হ্যালো সবাইকে, আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। তো আমার দাদার গায়ে হলুদের ব্লগটা কিন্তু বেশ কিছুদিন আগে আমার পোস্ট করা হয়ে গেছিল। কিন্তু বিয়ের ব্লগটা আজও অবধি আমি পোস্ট করে উঠতে পারিনি। তো ভাবলাম না, আজকে পোস্ট করতেই হবে। তো আজকে বিয়ের ব্লগ নিয়ে চলে এলাম। আর নিজের বাড়ির বিয়ে মানে তো জানোই, সারাদিন থেকে কাজের পর কাজ তো লেগেই থাকে, যার জন্য তো ঠিক করে সাজগোজও করতে পারা যায় না। তো সেই অবস্থাই আমার হয়েছিল। কোনো রকমে নিজে রেডি হয়ে দাদাকে এখানে চন্দনের ফোঁটা পরাচ্ছিলাম, যেটা আর কি নিয়ম, চন্দনের টিপ পরাতে হয় আর সেটা আমাকেই পরাতে হতো। আর তার মধ্যে গাড়ি আমাদের ভীষণ লেট করেছিল, দাদার বিয়ের গাড়ি। তো যার জন্য সবাই একটু টেনশানেই ছিলাম, কারণ আমার দাদার বিয়ের লগ্ন ছিল সন্ধে 5:30 কি 6টা এরমটা। আর যে কারণে আমাদেরকে তাড়াতাড়ি করে পৌঁছতেও হতো। তো সব কিছু মিলিয়ে একটা টেনশন, মজা সব কিছুই সবার মধ্যে কাজ করছিল। আর ততক্ষণে কিন্তু এখানে আমার পিসিরা পুরোপুরি রেডি হয়ে গেছিলো। আমার সেজমাও রেডি হচ্ছিল, ওখানে মনে হয় আমার মেজমা রেডি হচ্ছিল। তারপরে এখানে বিয়েতে যাওয়ার আগে কিছু কিছু রিচুয়ালস আছে, যেগুলো তোমরা কম বেশি সবাই জানো। তো এখানে সেজমা দাদাকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল আর দুধও খাইয়ে দিচ্ছিল। এরকম অনেক টাইমেরই নিয়ম আছে। তো সব রকম নিয়ম কমপ্লিট করে আমরা বেরিয়ে যাই বিয়ের জন্য। আর বিয়ে যেতে যেতে রাস্তার কিন্তু কোনো ভিডিও আমার ফোনে নেই, কারণ আমার ফোনটা আমার দাদার গাড়িতে রয়ে গেছিলো আর আমি গেছিলাম অন্য গাড়িতে। তো যথারীতি আমরা পৌঁছে গিয়ে দেখতে পাই যে এখানে বাবা আশীর্বাদে বসে গেছিলো। ততক্ষণে আমার বৌদি রেডিও হয়নি, ফুল রেডিও হয়নি। তো তারপরে আশীর্বাদ কমপ্লিট করে এখানে দাদাকে বসিয়ে দিয়েছিল। দেন এখানে আমার দাদাকে বরণ করা হচ্ছিল। আর আমার দাদার মুখ হাসিতে হাসি। তারপরের মুহূর্তটা হচ্ছে 7 পাকে ঘোরানোর যে মুহূর্তটা, শুভ দৃষ্টি। তো সেখানে আমার দাদার মুখটা তোমরা দেখতেই পাচ্ছ, মানে মুখে হাসি কোনো রকমভাবে ধরে রাখা যাচ্ছে না আর কি। তো যাই হোক, প্রত্যেকেরই লাইফে এই টাইমটা হয়ে থাকে এরকমই। অবশ্য আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, তাও দাদার মুখ দেখে বুঝতেই পারছো তোমরা। আর হ্যাঁ, আরও একটা নিয়ম ছিল, যেটা তোমরা সবাই জানো, ওই যে বর বড় না কনে বড়, ওই জিনিসটা করা হয়। কিন্তু ওই টাইমে না হাতের কাছে এই কজন ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। তো যার জন্য ওই জিনিসটা হয়ও নি। বাট তার মধ্যেও আমরা 5 থেকে প্রচুরই ইয়ার্কি মারছিলাম দাদার সঙ্গে। যেহেতু শুভদৃষ্টি চলছিল, তার জন্য প্রচুরই ইয়ার্কি মারছিলাম আমরা। আর তার মধ্যে আমি জানি না কেন আমার ফোনের মধ্যে না সিঁদুরদানের ভিডিওটা আমি পাচ্ছি না। তারপর থেকে সব ভিডিও আছে, বাট সিঁদুরদানের মুহূর্তটা আমি পাচ্ছি না। তো যাই হোক, এইটুকুনি মুহূর্ত যতটুকু আছে আমার কাছে তোমাদের সঙ্গে ধরার চেষ্টা করলাম। আর আর এই ছোট ছোট মুহূর্তগুলোই কিন্তু আমাদের নিজেদের কাছে অনেক বড়, অনেক বড়, মানে অনেক বড়। এগুলোই যখন পরে আমরা দেখব, তখন আমাদের সেই জিনিসগুলো আবার রিমাইন্ড হতে থাকবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো তারপরে খই পোড়ানোর জিনিসটা আর কি, খই পোড়ানোর নিয়মটা আর কি শুরু হয় এখানে। আর ঠাকুরমশাই এসে এখানে দেখিয়ে দিচ্ছিলেন যে কিভাবে খইগুলোকে নিচে ফেলতে হয়, কি দিয়ে ফেলতে হয়।
আর ওই যে তোমাদের বললাম সিঁদুর দানের মুহূর্তটা আমার কাছে ছিল না, তো যতটুকু ছিল ততটুকুই তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে সিঁদুর দানের পরের মুহূর্ত, যেটা কিনা মেয়েদের কাছে খুবই একটা স্পেশাল। তো এরপরে যেহেতু বিয়ে কমপ্লিট হয়ে গেছিলো, আর আমরা তো সেই বিয়ে শুরু থেকে শেষ অবধি বসেই ছিলাম, সব থেকে লাস্টে গেলাম আমরা ওখানে একটুখানি ফিশ চপ আর ফুচকা খেতে। অ্যান্ড তারপর দাদা বৌদির সঙ্গে এখানে দেখা করে গেলাম একটুখানি। আর তারপরে দেখলাম যে এখানে ওদের ফটোশ্যুট চলছিল, যেটা কিনা আমার দাদা জীবনে কোনোদিন আজ অব্দি করেনি কোনো জিনিসেই। তো সেটা দেখে একটুখানি হাসিও পাচ্ছিল, আনন্দ লাগছিল। তো তারপরে আমরা এখানে খেতে বসে গেছিলাম, আর খেতে খেতে তাও মিডিয়াম রাতই হয়েছিল। আর যেহেতু আমরা ফিরে যাব, আমাদের ফিরে যেতে হবে, তো এখানে বেশি কিছু আমি নিয়ে নিই আইটেম, বা যে কটা আইটেম হয়েছিল মারাত্মক খেতে হয়েছিল। সব থেকে তো ভালো হয়েছিল এই পনিরটা, সব থেকে বেস্ট লেগেছিল আমার। অ্যান্ড সব কিছু বেশ লাইটই হয়েছিল, খাবার দাবার ভীষণ সুন্দর ছিল। অ্যান্ড হ্যাঁ, অল্প অল্প করে খেয়েছি সবই। আর বাড়ি ফেরার সময় কোনো ব্লগ আমি নিতে পারিনি, কারণ আমি পুরো ঘুমিয়ে গেছিলাম, আমার শরীর পুরো ক্লান্ত হয়ে গেছিলো। দেন এই ভিডিওটা আমি অ্যাড করে দিলাম। এই ভিডিওটা হচ্ছে পরের দিনের সকালের, যেটা হচ্ছে বধূ বরণের ভিডিও। তো যেহেতু আমাদের পাড়ার পরপর দুখানা বিয়ে হয়েছিল না, তো আগে মানে পরপরই দুটো বিয়ের গাড়ি ঢুকেছিল। তো সেকেন্ড গাড়িটা ছিল আমার দাদাদের গাড়িটা। তো এখানে আমি আর আমার চর্দি মিলে বৌদিকে কোলে করে নিয়ে যাচ্ছিলাম, মানে পুরোটা রাস্তাও পারিনি আমরা নিয়ে যেতে, হাফ রাস্তায় নিয়ে গেছিলাম আমরা। আর বেশিটা আমার চর্দি ধরেছিল, আমি জাস্ট সাইড থেকে একটু ধরেছিলাম। অ্যান্ড পেছন থেকে সবাই খুব চিৎকার করছিল, হাসাহাসি করছিল। আর আমার দাদা কিন্তু শুরু থেকে শেষ অবধি আমার বৌদির কিন্তু হাত ছাড়েনি। কোলে নেওয়ার সঙ্গে আমার দাদা বৌদিকে ধরে ধরে নিয়ে যাচ্ছিল, মানে বৌদির সঙ্গেই দৌড়াচ্ছিল আর কি। তারপরে হাফ রাস্তা থেকে আমার সেজমা বৌদিকে কোলে নেয়, অ্যান্ড পুরোপুরি আমাদের ঘর অবধি নিয়ে চলে। তো সেখানেও প্রচুর হাসাহাসি হচ্ছিল, সবাই উলুলু দিচ্ছিল, কেউ কেউ তো নাচতেও আরম্ভ করে দিয়েছিল। অ্যান্ড এই আর তারই মধ্যে আমার যে ভাই ভিডিও করছিল সে সমানে বলে যাচ্ছিল যে আমার মায়ের কিন্তু বয়স হয়নি, হ্যাঁ আমার মা কিন্তু এখনও স্ট্রং আছে, বৌদিকে কিন্তু মেন রাস্তা থেকে কিন্তু বাড়ি অবধি নিয়ে আসতে পেরেছে। তো যাই হোক, সবাই পাড়ার সবাই মিলে আর কি মজা ঠাট্টাই আর কি করতেই থাকে। অ্যান্ড ওখানে বৌদিকে নামিয়ে দেওয়া হয়। তারপরে কিন্তু আমার বড় বৌদি পেছন থেকে আমার সেজমাকে বলতে থাকে যে সেজমা তুমি কিন্তু আমাকে কোলে নিলে না। আর বাকি সবাই বলছিল যে আমার দাদাকে কিন্তু কেউ কোলে নিয়ে আনলো না, আর আমার দাদা নিজেও বলছে যে আমায় কিন্তু কেউ কোলে নিল না। তারপরে আমার পিসি ওখানে ট্রাই করছিল দাদাকে কোলে নেওয়ার জন্য, বাট পারেনি। আমিও ট্রাই করেছি, পারিনি। আর কি এগুলো মজা আর কি। তো যাই হোক, তারপরে একটা নিয়ম আসে, দুধ ওদলানোর নিয়ম। তো ওটা আমার বড়দি আর কি ইটের উনুন তৈরি করে একটা কলসি বসিয়ে দুধ দিয়ে সেখানে জাল দিচ্ছিল, যাতে ওখানে দুধটা উদলে পড়ে। আর সবাই কিন্তু রাস্তা থেকেই বৌদিকে আলাপ করিয়ে দিচ্ছিল যে কোনটা কে হয় বা কোন টাকার পরিচয় যাই। আর এখানে যে মাথায় ফুল দিয়ে যে মাথাটা দেখতে পাচ্ছ তোমরা, এটা আমার ছোটো পিসি সব থেকে লাস্টে এন্ট্রি মেরেছে, কিন্তু নেচেই যাচ্ছে, কোনো গান ছাড়াই আমার পিসি নেচেই যাচ্ছে। বিয়ে শুরু থেকে শেষ অবধি পিসি নেচেই গেছে, গায়ে লুট থেকে শুরু করে আমার ছোটো পিসি নেচেই গেছে, সে গান হোক আর নাই হোক।
সব বাইরে নিয়মকানুন করার পরে এখানে আমাদের বাড়ির ভিতরটায় আর কি ঢোকানো হয়েছিল। তো ওখানে বরণ পর্ব চলছিল। আর বাইরে তোমরা দেখতেই পাচ্ছ আমার পিসি তখনও নেচে যাচ্ছে, তখন কিন্তু কোনো গান হচ্ছিল না, বাট আমার পিসি নেচে যাচ্ছিলো ওখানে। আর বলছিল ভালো করে ভিডিও করতে, পিসির নাচটা তুলতে, যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপরে এখানে বরণ টরণ হচ্ছিল, আমার সেজন্য বরণ করছিল। অ্যান্ড তারপরে আরও একটা নিয়ম ছিল, মাছ ধরানোর নিয়ম। তো এখানে বৌদি একবারেই একদম কই মাছ ধরে ফেলে। আর যেহেতু কাঁটা ছিল কই মাছে, তো রুমাল দিয়েই ধরেছিল। আর তারপরে একটা বড় মানে কি ডাবর আর কি, তো সেটাও তুলে দেওয়া হয়। আর সেটা আমার বৌদি খুব সহজেই নিতে পেরে গেছিলো। অ্যান্ড তারপরে এখানে ওই আলতা পায়ের ছাপ দিয়ে ঘরে প্রবেশ করছিল। আর সেটার ভিডিওটাও সত্যি বলতে আমার ভাই ভীষণ সুন্দরভাবে করেছিল, আমি এতটা এক্সপেক্ট করিনি, বাট হ্যাঁ দারুণ সুন্দর করে করেছিল। অ্যান্ড এখানে ধান ছড়িয়ে আর কি বৌদি ঘরে ঢুকছিল, দাদার বৌদি। আর এই ভিডিওটা কিন্তু আজকে এখানেই স্টপ করছি। আর এরপরে নিয়ে আসবো রিসেপশনের ভিডিও নিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।